বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে সুস্থ আছো। আজকে তোমাদের কাছে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইসলাম ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের বাকি যে অংশ সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইসলাম পূর্ব আরবের সামাজিক ও নৈতিক অবস্থা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের এই অধ্যায়ের প্রথমে আমরা আলোচনা শুরুতে বলেছিলাম যে ইসলাম পূর্ব আরবে তাদের যে সামাজিক অবক্ষয়, নৈতিক অবক্ষয়, তাদের মধ্যকার হানাহানি, মারামারি এবং সেখানে সুস্থ স্বাভাবিক কোনো জীবনযাপনের পদ্ধতি না থাকার কারণে সেই সময়কালকে ঐতিহাসিকরা আইয়ামে জাহিলিয়া বা অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, অন্ধকারের যুগ বলে অভিহিত করেছেন। তো আমরা স্বাভাবিকভাবে খুব স্বাভাবিক আমরা ধরে নিতে পারি তৎকালীন সময়ে সামাজিক অবস্থা খুব একটা ভালো ছিল না। আর সামাজিক অবস্থা ভালো না থাকার কারণে ওই সময়কালকে আইয়ামে জাহিলিয়া হিসেবে অভিহিত করা হয়েছে। ওই সময়কার যে সমাজচিত্র, এই সমাজচিত্রটা খুব একটা সুখকর ছিল না। সেখানে দুর্বলের উপর সবসময় সবলের অত্যাচার এবং নির্যাতন বজায় ছিল। সামাজিক ভাবে তারা মারামারি, হানাহানি, কদাচার, মিথ্যাচার, ব্যভিচার, অনাচারে সর্বদা তারা লিপ্ত ছিল এবং সেখানে মানুষের ন্যূনতম কোনো অধিকার ছিল না। সেখানে সর্বদাই সবল কর্তৃক দুর্বলরা অত্যাচারিত এবং নির্যাতিত হতো। সে সময়ে সামাজিক অবস্থা খুবই অন্ধকারাচ্ছন্ন এবং খারাপ অবস্থায় নিমজ্জিত ছিল। এই জন্য আল্লাহ তাআলা সেই অবস্থা থেকে পরিত্রাণের উদ্দেশ্যে পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই আরব ভূমিতে প্রেরণ করেছেন এবং তিনি সেখানকার মানুষদেরকে সংস্কারের মাধ্যমে, তাদেরকে যথাযথ সঠিক শিক্ষাদানের মাধ্যমে, তাদেরকে একটি সুসংবদ্ধ নিয়মকানুনের মাধ্যমে তাদেরকে একটি সোনালী জাতিতে পরিণত করেছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছেন। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে আরবদের যে সমাজ অবস্থা, আমরা আজকের এই ক্লাসে সেই সমাজ অবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তৎকালীন সময়ে সমাজবদ্ধ যে সকল মানুষরা ছিল তাদেরকে বসবাসের দিক থেকে কেন্দ্র করে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে শহরবাসী আরব। এই শহরবাসী আরবরা ছিল আরবের স্থায়ী বাসিন্দা এবং তারা মরুবাসী বেদুইন যারা ছিলেন দ্বিতীয় শ্রেণীর অধিবাসী, তাদের থেকে তারা যথেষ্ট পরিমাণ সভ্য, মার্জিত এবং রুচিসম্পন্ন ছিলেন এবং অর্থনৈতিক ভাবেও তারা অনেকটা সচ্ছল ছিলেন। এই শহরবাসী আরব যারা ছিলেন তারা বিশেষ করে ব্যবসা বাণিজ্য করতেন এবং আরবের বিশাল অংশ ছিল মরুময় এলাকা। এই মরুময় এলাকা ছাড়াও কিন্তু সেখানে কিছু উর্বর ভূমি ছিল, ইয়েমেন, ওমান, এরকম কিছু তাইফ, এরকম কিছু উর্বর ভূমিতে তারা কৃষিকাজ করতেন। আর অপরদিকে যারা মরুবাসী বেদুইন, যারা যাযাবর, তাদের বসবাসের নির্দিষ্ট কোনো জায়গা ছিল না আর তাদের জীবিকা নির্বাহের মূল মাধ্যম ছিল পশুপালন করা এবং লুটপাট করা। এইভাবে তৎকালীন সময়ে এই যে তাদের যে শ্রেণী বিভাজন, এই শ্রেণী বিভাজনের দিক থেকে আমরা এই আরবদেরকে দুই ভাগে ভাগ করতে পারি। তৎকালীন সময়ে কন্যা সন্তান এবং নারীদের যে সামগ্রিক অবস্থা, সেই সামগ্রিক অবস্থাও একেবারেই তাদের খুবই খারাপ ছিল। তাদের অবস্থা অত্যন্ত খারাপ ছিল। আর তাদের অবস্থা খারাপ থাকার একটা কারণ ছিল যে তৎকালীন সময়ে যেহেতু আরবরা সবসময় যুদ্ধ, মারামারি, হানাহানি ইত্যাদিতে লিপ্ত থাকতো, আর এরকম একটি সামরিক একটি জাতিতে বা সামরিক একটা অবস্থার মধ্যে সবসময় যাদেরকে মারামারি, হানাহানি, সংখ্যার মধ্যে দিনাতিপাত করতে হতো এবং তারা অভাব অনটনকে সাথে নিয়ে তারা সমাজে বসবাস করতেন। এই জন্য সেখানে নারীদের, কন্যা সন্তানদের সেখানে কোনো গুরুত্ব, তাদের কোনো মর্যাদা সেখানে না থাকাটা ছিল খুবই স্বাভাবিক। তৎকালীন সময়ে আরব দেশের বিভিন্ন গোত্র লোকেরা তারা কন্যা সন্তান জন্মগ্রহণকে তারা অভিশাপ মনে করতেন এবং তাদেরকে, কন্যাদেরকে তারা বোঝা মনে করতেন। আর এইটা অভিশপ্ত মনে করার এবং বোঝা মনে করার মূলত যে কারণ, সেই কারণ হচ্ছে আরবরা যেহেতু সবসময় মারামারি, হানাহানিতে লিপ্ত হতো, যে গোত্র যুদ্ধে পরাজিত হতেন তাদের কন্যাদেরকে, তাদের নারীদেরকে তাদের প্রতিপক্ষের লোকেরা তাদেরকে দাসীবাদীর মতো তাদের সাথে ব্যবহার করতেন
তাদের সাথে যথেচ্ছ ব্যবহার করতেন এবং তাদেরকে জোরপূর্বক অনেক সময় দাস দাসী হিসেবে বাজারে বিক্রি করে দেওয়া হতো। তো একটা গোত্রের লোকদেরকে এভাবে অপমানজনক ভাবে যদি যুদ্ধে পরাজিত হয়, তাহলে তাদের কন্যাদেরকে তাদের নারীদেরকে যে এইভাবে যথেচ্ছভাবে ব্যবহার করা, তাদের সাথে অশোভন ব্যবহার করা, এটা কখনোই মানুষ মেনে নিতে পারে না। এই জন্য সেখানে কন্যাদেরকে বোঝা মনে করা হতো। আর একটা কারণ ছিল যে আরব সমাজে তৎকালীন সময়ে অভাব অনটনের কারণে তারা মনে করতো যদি আমার একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করে, আমি যদি একজন পুত্র সন্তানকে লালন পালন করি, তাহলে সে যখন বড় হবে, সে যখন উপার্জনক্ষম হবে, তখন সে আমাকে অর্থ উপার্জন করে দিতে পারবে। অপরদিকে একজন কন্যাকে যদি আমি তাকে লালন পালন করি, তাহলে কখনো তার থেকে সে আমার সেই বেনিফিট বা সুবিধা পাওয়ার সুযোগ নেই। এই জন্য তৎকালীন সময়ে আরব সমাজে কন্যাদেরকে বোঝা মনে করা হতো এবং তাদেরকে অভিশপ্ত মনে করা হতো। এই জন্য আরব সমাজে কন্যাদের কোনো তাদের কোনো মৌলিক চাহিদা বা তাদের কোনো গুরুত্ব ছিল না। তাদেরকে সবসময় তাদেরকে অবহেলা বঞ্চনার শিকার হয়ে তাদেরকে সমাজে বসবাস করতে হতো। আর এই সময় বনু কুরাইশ এবং বনু তামিম, বনু কুরাইশ, এই বনু কুরাইশের হাশিম শাখা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং কুরাইশ বংশের বনু তামিম শাখা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করেছেন। কিন্তু এই দুইটা শাখার লোকজনে তারা কন্যাদেরকে তারা হত্যা করতেন এবং জীবন্ত কবরস্থ করার যে বিষয়, যে ইতিহাস, সেটি ইতিহাসে পাওয়া যায়। এভাবে সেখানে কন্যা সন্তান এবং নারীর যে সামগ্রিক অবস্থা, সেই সামগ্রিক অবস্থা খুবই খারাপ ছিল। তবে এই সামগ্রিক অবস্থা যে খারাপ, সেটা শুধু সমগ্র আরবেই বজায় ছিল না, সেটা বিশেষ করে হেজাজ, নজদ, নফুদ এই অঞ্চলগুলোতে এগুলো বজায় ছিল। কিন্তু অন্য যে আরবের অন্য যে দিকগুলো এলাকাগুলো আছে, বিশেষ করে নাবাতিয়ান, পালমেরিয়ান, লাখমিদ, এই সকল অঞ্চল লোকজন অত্যন্ত সুসভ্য এবং তারা শিক্ষিত এবং মার্জিত ছিল। আর যে সমাজে শিক্ষিত এবং মার্জিত লোকের সংখ্যা বেশি ছিল, সেখানে নারীদেরকে সম্মানের চোখে দেখা হতো এবং তাদের যথাযথ মর্যাদা সেখানে নিশ্চিত করা হয়েছিল। এবং একইভাবে আরবদের সামাজিক অবস্থা, তাদের যে দাস দাসী, সেই দাস দাসীদের, যেখানে নারীদের অবস্থা ভালো না, যেখানে সমাজের নির্দিষ্ট কোনো নিয়ম কানুন নেই, যেখানে দুর্বলের উপর সবসময় সবারের অত্যাচার এবং নির্যাতন চলে, তো সেই অবস্থা, সেরকম একটি সামাজিক অবস্থায় দাস দাসীদের যে অবস্থা কেমন হবে সেটা খুব সহজে অনুমেয়। সেখানে দাস দাসীদের নির্দিষ্ট তাদের যে মানবিক যে চাহিদাগুলো, সেই চাহিদাগুলো পূর্ণ করা হতো না। তাদেরকে যথাযথ খাবার দেওয়া হতো না, তাদেরকে বিশ্রামের সুযোগ দেওয়া হতো না, তাদেরকে অনবরত কষ্ট, তাদেরকে অনবরত তাদেরকে কাজ করানো হতো এবং দুর্বিষহ যে সকল কাজগুলা, কষ্টকর যে সকল কাজগুলা, সেই কাজগুলো করানো হতো এবং তাদেরকে মানুষ হিসেবেই তাদেরকে মনে করা হতো না। এবং তাদেরকে বিশেষ করে তৎকালীন সময়ের লোকজন, তারা নিজেদের স্ত্রী ছাড়াও দাসীদেরকে তারা উপপত্নীর ন্যায় ব্যবহার করতেন এবং যুদ্ধে যারা পরাজিত হতো, তাদের লোকদেরকে ধরে এনে জোরপূর্বকভাবে বাজারে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হতো এবং তাদের উপর অত্যন্ত পাশবিক নির্যাতন করা হতো এবং সেই সকল পাশবিক নির্যাতন করে দাসীদের উপরে তারা সেগুলা দেখে উল্লাসে ফেটে পড়তেন। এভাবে দাসীদেরকে যথেষ্ট পরিমাণ অত্যাচার এবং নির্যাতন করা হতো এবং সেখানে তাদের ন্যূনতম কোনো চাহিদা পূরণ করা হতো না এবং দাসীরা তাদের প্রভুর অনুমতি ব্যতীত তাদের বিয়ে করার কোনো অধিকার ছিল না এবং তারা বিয়ে করার পরে তাদের যে সকল ছেলে সন্তান জন্মগ্রহণ করত, তাদেরকেও আবার দাস হিসেবে ব্যবহার করা হতো। এভাবে দাসীদের অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল, অত্যন্ত খারাপ অবস্থায় সেখানে সামাজিকভাবে দাসীরা তারা সেখানে বসবাস করতেন এবং সমাজে নানা ধরনের অনাচার এবং ব্যভিচার সেখানে বজায় ছিল। আরব সমাজে তারা এত বেশি অনাচার এবং ব্যভিচারে লিপ্ত হতো যে তারা দেখা যাচ্ছে একজন পুরুষ মারা যাওয়ার পরবর্তীতে তার স্ত্রীকে তার সন্তানরা বিয়ে করতেন, তারা বোনদের সাথে তারা তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতেন এবং তারা দেখা যাচ্ছে প্রতিবেশী যে সকল নারীরা আছে তাদের সাথে অশোভন আচরণ করতেন, তাদের সাথেও নানা ধরনের খারাপ কাজে তারা লিপ্ত হতেন এবং অনেক দেখা যাচ্ছে নারীরা তারা সুসন্তান এবং বলিষ্ঠ সন্তান জন্ম দেওয়ার জন্য তারা অনেক সময় যারা শক্তিশালী, যারা শারীরিকভাবে সক্ষম, এরকম পুরুষদের সাথে তারা মিলিত হতেন। এটা ছাড়াও আরো নানা ধরনের অনাচার এবং ব্যভিচার সেখানে বজায় ছিল এবং সেখানে তৎকালীন সময়ে তিনটি বিষয়কে
তারা তাদের জীবনের পরম চাওয়া এবং পাওয়া মনে করতেন, সেই তিনটি বিষয় হচ্ছে মদ, যুদ্ধ, নারী। এই তিনটা জিনিসে তারা অত্যন্ত আসক্তি ছিলেন এবং নারীদেরকে শুধুমাত্র সমাজে একটি ভোগ্য পণ্য হিসেবে তাদেরকে বিবেচিত করা হতো। তাদেরকে কোনো মানবিক চাহিদা বা তাদের কোনো মৌলিক চাহিদার প্রতি সেখানে ভ্রুক্ষেপ করা হতো না। এভাবে নানা ধরনের অনাচার এবং ব্যভিচারের মধ্যে তারা লিপ্ত থাকতো। এবং তৎকালীন সময়ে সমাজে কলিন্য প্রথা নামক একটি ঘৃণ্য প্রথা প্রচলিত ছিল। কলিন্য প্রথা হচ্ছে মূলত কল্পিত বংশ মর্যাদার গৌরব। একটি বংশ অনেক মর্যাদা সম্পন্ন আরেকটি বংশের উপরে, এটা তারা ধারণা করে নিতেন, এটা তারা কল্পনা করে নিতেন। এই কল্পনা প্রসূত ধারণা থেকে তারা একে অপরের উপর নিজেদের অভিজাত, নিজেদের শ্রেষ্ঠত্ব তারা প্রমাণ করার জন্য চেষ্টা করতেন এবং এইভাবে তারা সমাজে নিজেদের প্রভাব প্রতিপত্তি বজায় রাখার জন্য চেষ্টা করতেন। এই কল্পিত বংশমর্যাদার গৌরব বা কলিন্য প্রথার কারণেই আরবে অসংখ্য যুদ্ধ বিগ্রহ সংঘটিত হয়েছে। সেখানে এক গোত্র অপর গোত্রের উপর নিজেদেরকে তারা প্রাধান্য দিত এবং নিজেরাই শ্রেষ্ঠ সেটা প্রমাণ করার জন্য তারা মরিয়া হয়ে যেত। এবং এইভাবেই দেখা যাচ্ছে আরবের হেজাজে এবং নজদের উত্তরে এবং দক্ষিণাংশে বসবাসকারী হিমারি এবং মুদালিদের মধ্যে ষষ্ঠ শতকে সেখানে অনেকগুলো যুদ্ধ সংঘটিত হয়েছে এবং তাদের মধ্যে সবসময় একটি প্রতিযোগিতা তাদের মধ্যে এই লিপ্ত হতো তারা এই কলিন্য প্রথা বা ভয়ঙ্কর কলিন্য প্রথার কারণে। এবং আরব সমাজে তৎকালীন সময়ে নানা ধরনের কুসংস্কার প্রচলিত ছিল। তারা কুসংস্কারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তারা যদি কোনো কাজ করতে যাবে, সেই কাজটাকে কি তার জন্য কল্যাণ হবে না অকল্যাণ হবে, তারা অনেক সময় তীর নিক্ষেপ করে তারা সেটা পরীক্ষা করতেন। এবং তারা অনেক সময় তারা যুদ্ধে যাওয়ার আগে তাদের পূর্বপুরুষ যারা ছিলেন, তাদের মধ্যে যারা বীর পুরুষ ছিলেন, তাদেরকে মূর্তি বানিয়ে বা তাদের একটা অবয়ব তৈরি করে তাদের পূজা অর্চনা করতেন এবং তারা ভাগ্য গণনা করতেন এবং এই ভাগ্য গণনাতে তারা বা জ্যোতিষীদেরকে তারা বিশ্বাস করতেন। এই জন্য জ্যোতিষীদেরও তৎকালীন সমাজে যথেষ্ট পরিমাণ তাদের মর্যাদা ছিল, তাদেরকে যথেষ্ট পরিমাণ সেখানে সম্মান দেখানো হতো। এইভাবে নানা ধরনের কুসংস্কার তাদের মধ্যে প্রচলিত ছিল। এবং ওই সময় আরব সমাজে একটি কুসুদ প্রথা বা সুদের যে ব্যবসা, সেই সুদের যারা ব্যবসায়ী তাদেরকে বলা হয় কুশিতজীবী। এই কুশিত প্রথা সেখানে প্রচলিত ছিল, কারণ আরবদের মধ্যে অভাব অনটন ছিল অনেক বেশি এবং সেই অভাব অনটনের কারণেই এই সুদী ব্যবসায়ীরা তারা সেখানে তাদের যে ব্যবসাকে প্রসারিত করার জন্য তারা সুযোগ পেয়েছেন এবং তারা সেখানে একজনকে ঋণ দিয়ে সেটার উপরে তারা চক্রবৃদ্ধি হারে সুদে তারা এই ঋণের ব্যবসা করতেন। এবং এই ব্যবসার সাথে যারা জড়িত ছিল মূলত বেশিরভাগ ইহুদি ধর্মের লোকেরাই এই ব্যবসার সাথে জড়িত ছিলেন। এবং একজন ঋণ গ্রহণকারী ব্যক্তি যদি সে তার ঋণ পরিশোধ করতে না পারতেন, অনেক সময় তার স্ত্রী পরিবার পরিজনকে দাস হিসেবে সেগুলা জোরপূর্বকভাবে বাজারে বিক্রি করে দেওয়া হতো, অথবা মহাজন সে তাদেরকে দাস হিসেবে নিজে ব্যবহার করতেন যদি তারা ঋণ গ্রহণ করে সেটা পরিশোধ করতে না পারতেন। এভাবে সেখানে চক্রবৃদ্ধি হারে সুদের ব্যবসা করতেন ওই সময়কার ইহুদি কুশিতজীবীরা। তো আমরা এতক্ষণ পর্যন্ত আমরা ইসলাম পূর্ব আরবে যে সামাজিক অবস্থা বর্ণনা করেছি, দেখা যাচ্ছে বেশিরভাগই হচ্ছে নেতিবাচক। তাদের মধ্যে সবগুলো বিষয় যে নেতিবাচক ছিল তা না, তাদের মধ্যে এই নেতিবাচকের মাঝেও তাদের মধ্যে কিছু মৌলিক নৈতিক তাদের মধ্যে সদ্গুণাবলী বৈশিষ্ট্য তাদের মধ্যে লক্ষ্য করা যায়। আরবদের মধ্যে যে সকল সদ্গুণাবলীগুলো আমরা দেখতে পাই সেগুলোর মধ্যে তাদের মধ্যে অতিথি পরায়ণতা। আরবদের যে অতিথি পরায়ণতা, সেই অতিথি পরায়ণতার যে গুণাবলী তাদের মধ্যে, সেই গুণাবলী অত্যন্ত প্রবলভাবে তাদের মধ্যে বজায় ছিল। এবং তারা একজন চরম শত্রুকেও তারা আতিথ্য দিতে বিন্দুমাত্র তারা কুণ্ঠাবোধ করতেন না। অতিথি পরায়ণতার যে গুণাবলী, সেই গুণাবলীর কারণে আরবরা তারা শ্রেষ্ঠ ছিলেন। এবং একইভাবে তাদের যে কোনো কাজ করার যে তেজস্বিতা, সেই তেজস্বিতার গুণাবলী আরবদের মধ্যে ছিল। একইভাবে তাদের মধ্যে স্বাধীন চেতার যে মনোভাব, কারণ আরবরা প্রাচীন কাল থেকে কেন্দ্রীয়ভাবে সেখানে কোনো শাসন ব্যবস্থা পরিচালিত না হওয়ার কারণে তারা গোত্রভিত্তিক ভাবে বসবাস করতেন এবং প্রত্যেকটা গোত্র তারা স্বাধীন মনোভাব নিয়ে সেখানে বসবাস করতেন। এই জন্য এবং দীর্ঘদিন পর্যন্ত কোনো বিদেশি শক্তি দ্বারা আক্রান্ত না হওয়ার কারণে আরবদের মধ্যে এই স্বাধীনচেতার যে গুণাবলী, সেই গুণাবলী অত্যন্ত প্রখর ছিল। একইভাবে তাদের মধ্যে প্রচন্ড উদারতা ছিল এবং সাহসিকতাও ছিল অত্যন্ত বেশি, কারণ তাদের মধ্যে যে অসংখ্য বা অহরহ যুদ্ধ বিগ্রহ সংঘটিত হতো। তো যুদ্ধ বিগ্রহ করে একজন দুর্বল
মনস্তত্ত্বের মানুষের পক্ষে যুদ্ধ বিগ্রহ করা সম্ভব না। যুদ্ধ করার জন্য সেখানে সাহস প্রয়োজন, সেখানে নিঃসংকোচ বোধ থাকার প্রয়োজন, এবং জীবনের প্রতি মায়া না থাকার যে বিষয়টি সেটি তাদের মধ্যে ছিল। এই জন্য তারা নিজেদের যে গোত্র, নিজেদের যে বংশ, সেই বংশ গৌরব বা মর্যাদা রক্ষা করার জন্য, নিজেদের সম্মান রক্ষা করার জন্য তারা যুদ্ধে লিপ্ত হতে এবং জীবন বিলিয়ে দিতে সেখানে তারা বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করতেন না। এভাবে তারা সমগ্র বিশ্বে একটি প্রচন্ড সাহসী জাতি হিসেবে তারা গড়ে উঠেছেন। এবং পরবর্তী সময়ে যখন হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে এবং হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে তারা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তাদের এই মনোভাবের কারণে, তাদের সেই সাহসিকতার কারণে ইসলাম সমগ্র বিশ্বব্যাপী একটি বিজয়ী ধর্ম হিসেবে, বিজয়ী জীবন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত সম্ভব হয়েছে এই আরবদের দ্বারাই। সেই সাহসিকতা সম্পন্ন যে আরবরা, তাদের দ্বারাই। তো আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করেছিলাম, আমরা আরবদের মধ্যে এই সকল নেতিবাচক গুণাবলী থাকা সত্ত্বেও তাদের মধ্যে সর্বশেষ যে আলোচ্য বিষয়, যে অতিথি পরায়ণতা, তেজস্বিতা, স্বাধীন চেতা, উদারতা এবং সাহসিকতার মতো গুণাবলীগুলো তাদের মধ্যে দেখা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়ে আলোচনা করেছি সেটি ছিল আরবদের, ইসলাম পূর্ব আরবের সামাজিক এবং নৈতিক অবস্থা। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদেরকে আবারও আগামী দিনে অনলাইন ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।